আপনারা দেখছেন 121 রানা টিভি তরিকত। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি, ইনশাল্লাহ আমিও ভালো আছি। রাবেয়া বশিরের মতন আপনিও একজন এরকম হতে পারেন। অর্থাৎ তখন রাবেয়া বশিরি যে সাধন এবং কি গোপনীয় আবাদত করত, সেটা আজকে মা ও বোনেরা যদি করতে পারেন, ইনশাল্লাহ তার মতন আপনি একজন আম্বিয়া হতে পারবেন। কারণ সে এখন বর্তমানে ছেলে হলে হয় অলি, আর মেয়ে হলে হয় আম্বিয়া। এখন ওই রাবিয়া বশিরি আনহা সে কিভাবে খেয়াজমত করত, আজকে গোপন একটি যেই আবাদতটা মেন ছোট ছোট টিক্স আপনাকে বলে দিব। এটা আপনি যদি মেনে চলতে পারেন তো ইনশাল্লাহ কাজ হবে। যদি আপনি ঠিক জঙ্গলে যেয়ে যখন ফুলের বাগানে বেশি বেশি ঘোরাঘুরি করতো, সে বিভিন্ন ফুল এবং বিভিন্ন নদীতে যে খসকিজ আলাইহিস সালাম যে পানি মালিক, তাকে সালাম দিত বেশি বেশি। পানি মালিকের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে সালাম পেশ করত। আচ্ছা, কারণ খসকিজ আলাইহিস সালাম জিন্দা পীর, সে নবীর আমল থেকে আছে। তখন সে কিয়ামত হওয়ার পরও সে এক সপ্তাহ বেশি আরো সে বেঁচে থাকবে, তারপরে তার মৃত্যু হবে, এর আগে না। তারপরে সে রাবেয়া বশিরিয়া তার মতন আপনি আবাদত যে মেইন টপিকটা সেটা আপনি করতে পারবেন। ঘরে বসে পশ্চিমের দিকে ফিরে সে নামাজ আদায় করত। যে নামাজ আদায় করার পর সে যখন যেখানে যেত, ধরেন বাগানে যেত, জঙ্গলে যেত, পানিতে যেত, বিভিন্ন জায়গায় যেত, আর ঘরে বেশি বেশি আবাদত করত। এই জঙ্গলে যেত কেন? এই প্রকৃতি এত সুন্দর, আল্লাহর পৃথিবীর সৃষ্টি, সেটাকে দেখতো আর মনটাকে নরম করত যে পৃথিবীতে আসছি মাত্র 2.5 দিনের 2 দিনের জন্য, কেন আমার দ্বারা যেন কোনো পাপ কাজ লিপ্ত না হয়। যদি রাবেয়া বশিরের মতন যদি আপনি এরকম গোপন আবাদতটি করতে পারেন, ইনশাল্লাহ একদিন কামিনীতি পাস হলেও হতে পারে আপনি ধারায়। 1 নম্বর, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষকে ভালোবাসতে হবে। এবং 2 নম্বর হলো গিয়ে আপনার কথা বেশি বলতে পারবেন না পরপুরুষের সাথে। মানে বলেন আত্মীয় স্বজন আছে যাকে দিয়ে আপনি শিক্ষা গ্রহণ করছেন, কিংবা ইসলামী পড়েন, কিংবা ইসলামী কিছু তথ্য জানতে পারবেন, তার সাথে বলেন। এই ছাড়া বাজে আড্ডা দেওয়া চলবে না, ঠিক আছে? ঘরে বসে রাত নীরবে গভীর রাতে যদি আপনি বেশি জিগির করতে পারেন, এই জিগিরে আপনার ঘর আলো হয়ে যাবে। আর ঘর যখন আলো হবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার উপরে রহমত আল্লাহ পাক দান করতেছে। তো এই ধরনের যদি আপনি কাজগুলো করতে পারেন, খাইতে লইতে বইতে ফিরতে চলতে যদি জিগির তাজিনের জিগির করতে হবে। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, মুমিনের কলব এবং মেয়ে হোক ছেলে হোক, তাদের কলব পরিষ্কারই হবে। মানুষের কলব পরিষ্কার হবে একমাত্র তাজিনিক জিগিরে, কোরআনে বলা আছে। এটা আমার মুখের কথা না, কোরআন শরীফের কথা। তা আজ পর্যন্ত যাই ভিডিও ছাড়ছি আপনাদের জন্য খুব কার্যকলাপ ভিডিও ছাড়ছি। আজকে আমার কথা শুনে আপনি এই গোপন রাত্রের 12টার পর বসে একা একা জিগির করুন। হ্যাঁ, ঘরে লোক থাকুক, সমস্যা নেই, আপনি এক সাইড করে তারপর আপনি কাজটা করুন, ইনশাল্লাহ আপনি ভালো ফল পাবেন। আপনি করেই দেখেন না, ভালো ফল পাবেন। জিগিরটাই হলো গিয়া আসল ভিতরে পরিষ্কার করা, আলো করবে ভিতর, আর ভিতরে আলো হলে আপনার বাইরেও আলো হবে। অর্থাৎ ভিতরে থেকে আলোটাই ছড়ায়। রাবেয়া বশিরি তার ভিতরে আলো হয়েছিল, এই আলো থেকেই বাইরে আলো হয়েছে। এই আলোটা করেন। আর স্বামী থাকলে স্বামীকে ভালোবাসেন, এবং মা বাবা থাকলে মা বাবাকে ভালোবাসেন, এবং মানুষকে কষ্ট দেন না, মানুষ জানে আপনি দ্বারা কোনো কষ্ট না পায়, এই সেই কাজে থাকেন। ঠিক আছে? এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন, আর পারলে একটি লাইক দিন। আর ইমো, আপনার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক থাকলে ভিডিওটি শেয়ার করে দিন, আরও মানুষ কিছু শুনে শিখুক। এই আজকে জিগিরটি করেন, মেন আমল এই জিগির। এই জিগির করে আপনি একজন রাবেয়া বশিরের মতো হতে পারবেন। নামাজ, হজ, জাকাত, রোজা সবাই জানে,
কিন্তু জিকিরটা বেশি বেশি অনেকে করে না। আপনি করেই দেখেন না, ইনশাল্লাহ ভালো ফল পাবেন। তো ভালো দেখেন, আল্লাহ হাফেজ। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে আসে।